হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন রেসিপি, সুজির ডেজার্ট রেসিপি, দারুণ মজার। এই রমজান মাসে ইফতারে এরকম ডেজার্ট বানিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার মনে হলো এই ডেজার্টটি আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, ওই জন্য আজকে আমি এই ডেজার্টটা কীভাবে বানিয়েছি সেটি আপনাদের শেয়ার করব। তো বন্ধুরা, সেটি শেয়ার করার জন্য চলে যাচ্ছি আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর আমি উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে নিয়েছি একটু সুজি। আজকে আমি এই সুজি দিয়ে একটা দারুণ মজাদার একটা ডেজার্ট তৈরি করব। তো সুজিটা আমি কাঠখোলায় একটু ভেজে নিচ্ছি হালকা। এইভাবে শুকনো খোলায় একটু ভেজে নিলে সুজির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। ওর জন্য হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এবারে আমি ওটা নামিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে করে জাল করে রেখেছি, সেই দুধটা আমি একটু জাল করে নেব আরেকটু। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো দুধ। এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, গুঁড়ো দুধটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে, ভালো লাগবে খেতে। এবারে অ্যাড করছি চিনি স্বাদ মতো। মিষ্টিটা আপনারা পছন্দ মতো দেবেন, আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিয়েছি। দিয়ে দিচ্ছি তো এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, এটা ফ্লেভারের জন্য, নাও দিতে পারেন। কালারিংয়ের জন্য দিচ্ছি হালকা একটু ফুড কালার, আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। হালকা একটু দিয়েছি। 1 চামচ মতো কর্নফ্লাওয়ারটা দিলে তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এবারে দিয়ে দেব ভেজে রাখা সুজিগুলি। যে এলাচ দুটো দিয়েছি সেটা আমি এবার তুলে ফেলে দেব। অনেকটাই ঘন হয়ে এসছে, এবার আমি এটা নামিয়ে নেব। এবারে বন্ধুরা, আমি আমার পছন্দের ফলগুলি অ্যাড করব। আমি এখানে একটা আপেল কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। কিছু আঙুর কেটে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। কলা, পাকা কলা। চাইলে আপনারা আরও অন্যান্য ফলও অ্যাড করতে পারেন এখানে, আমি আমার পছন্দের ফলগুলি অ্যাড করেছি। এবার পরিবেশনের জন্য একটা এরকম কাঁচের বোল নিয়েছি। দারুণ খেতে বন্ধুরা, একদম সাধারণ কিছু জিনিস দিয়ে খুব কম সময় এবং সহজে দারুণ সুন্দর একটা মজার ডেজার্ট তৈরি হয়ে গেল এই ঈদে। বন্ধুরা, এই রোজার দিনে এরকম ডেজার্ট বানিয়ে খেলে দারুণ লাগে। আপনারা এটা ফ্রিজ ছাড়া বাইরে রেখেও খেতে পারেন, দারুণ খেতে। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আপনাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।